হ্যালো, নমস্কার সবাইকে। আমি আপনাদের প্রিয় দুষ্টু মিষ্টি ছেলে সৌভিক। আহ, তো দেখতেই পাচ্ছেন আমি আজকে দাঁড়িয়ে রয়েছি বর্তমানে কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে। তো আমি দেখতে পাচ্ছেন একদম পুরো গেট রেডি একটি নতুন ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমি আজকে যে জায়গাটায় যাব সে জায়গাটা কিন্তু খুবই বিরল জায়গা। নামটা শুনলে ডুয়ার্স। তো ডুয়ার্স কিন্তু ডুয়ার্সের নাম বললে আমাদের মাথায় যে কথাটা আসে সেটা হচ্ছে উত্তরবঙ্গ। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আমাদের মানে দক্ষিণবঙ্গের এখানে ডুয়ার্স হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের আপনার হাওড়া জেলার কাছে যে হাওড়া আমতা শাখার যে স্টেশন রয়েছে ঝালুয়াবের থেকে শুরু করে মাকুড়দহ ও ডোমজুর লাইনে মানে আমতা অবধি যে রুটটা গেছে। তো ওইখানটা জায়গাটা কিন্তু পুরো আপনার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, দুই দিকে সবুজ আর মাঝখান দিয়ে আপনার যেমন নর্থ বেঙ্গলে আপনার আলিপুরদুয়ার, বামনহাট বা বানারহাট, তারপরে হচ্ছে চালসা দিয়ে যে লাইনটা গেছে লাটাগুড়ি হয়ে, ঠিক একদম পুরো ডুয়ার্সের অনুকরণে। তাই এই জায়গাটিকে বলা হয় দক্ষিণের ডুয়ার্স। তো আমার এক বন্ধু থাকে আমতায়, তো সে আমাকে বলেছে যে সৌভিক ভাই তুমি এসো এখানে ভ্লগ করে যাও। তা তার জন্যই অনুরোধে আমি যাচ্ছি আজকে। তো আমি আজকে সকাল সকাল বেরিয়েছি, তো এখন ট্রেন আসতে বেশ কিছুক্ষণ বাকি। তো আপনাদের সঙ্গে একটুখানি আজকে কোথায় যাচ্ছি ডেস্টিনেশনটা বলে নিলাম। তো চলুন সঙ্গে থাকুন। আর হাওড়া কিন্তু আমার কাছে অন্যতম একটি জেলা, আমার পছন্দের। বর্ধমান, তারপরে আপনার বীরভূম, নর্থ বেঙ্গল, হাওড়া, এগুলো কিন্তু আমার খুবই প্রিয় একটি মানে প্রিয় কিছু জেলা। তো অবশ্যই প্রথম সর্বাপেক্ষা আমার জেলা হচ্ছে নদিয়া, যেহেতু আমি নদিয়ার ছেলে আর নদিয়ায় বসবাস করি। তো নদিয়ায় হচ্ছে আমার কাছে সবার সর্বাপেক্ষা। তো যে কি ডুয়ার্সটা ওই রকম দক্ষিণের ডুয়ার্স কীরকম লাগে, তো সেখানকার পুরো যে ভিউ তথা প্রাকৃতিক সৌন্দর্য, বিউটি অফ নেচার, এছাড়া তথা যে ন্যাচারাল ভিউ, যে টোপোগ্রাফি, সেটা কিন্তু আমি আপনাদেরকে আজকে এই আমার চ্যানেলে এই ভ্লগের মাধ্যমে দেখাবো। তো ভ্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আর সময় নষ্ট করব না। তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। আর প্রথম থেকে আজকে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। আমরা এখন ঝালুয়াবের স্টেশনের দিকে ঢুকছি। প্রাকৃতিক পরিবেশটা জাস্ট লক্ষ্য করুন। দুদিকে সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে, ঠিক যেন আলিপুরদুয়ারের ডুয়ার্সের যেমন ব্যাকগ্রাউন্ড, ঠিক সেরকম। তো ফাইনালি আমি চলে আসলাম দক্ষিণবঙ্গের যেটাকে ডুয়ার্স বলে, হাওড়া জেলার ঝালুয়াবের। পিছনে দেখতে পাচ্ছেন ঝালুয়াবের লেখাটা রয়েছে বোর্ডে। তো এই জায়গাটা এসে সত্যি কথা কিন্তু আজকে আমি খুবই খুশি, আর আমার মুখের চওড়া হাসিটা দেখেই বুঝতে পারছেন আমি সত্যি কথা আজকে কিন্তু খুবই খুশি। তো এই প্রসঙ্গে বলে রাখি, আমি একদিন আপনার মেদিনীপুর গেছিলাম। তো মেদিনীপুর থেকে ফেরার পথে ঝালুয়ার বেড়ে আসবো ডিসাইডও করেছিলাম। তো ট্রেনের মানে গোলযোগের কারণে আমি কিন্তু আসতে পারিনি। তো আজকে যেহেতু ছুটির দিন আমি এই ঝালুয়া বেড়ে আসলাম। আর এবং এখানকার যে পুরো প্রাকৃতিক যে সৌন্দর্যে ভরা আমাদের দক্ষিণবঙ্গের ডুয়ার্স, সেটা কিন্তু আপনাদের সঙ্গে কভার করব। তো আজকের ভিডিওটা একটু কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে এবং একটু নতুনত্ব হতে চলেছে অন্যান্য ভ্লগের তুলনায়। তো আজকে ভিডিওটা অবশ্যই দেখুন। আর পিছনে একবার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, পাখির কলতান, এত সুন্দর শহরের মানে ব্যস্ত যে কোলাহল, বদ্ধময় জীবন থেকে প্রকৃতির মাঝখানে যে সময় কাটানো, সেটা কিন্তু দারুণ সত্যি। মানে কী বলবো, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে বিষয়। তো যাই হোক, ভালো লাগছে। আর এদিকে রয়েছে সব বটবৃক্ষ তথা হচ্ছে আপনার যে ওই চটকা গাছ, এছাড়া হচ্ছে কৃষ্ণচূড়া, যে লাল ফুল প্রভৃতি যে গাছপালা এদিকে তো রয়েছে। তো আমি একটু ধীরে ধীরে আপনাদের পুরো জায়গাটা কভার করব। তো আজকের ভিডিওটা অবশ্যই দেখুন। আর আমি কিন্তু আজকে এখানে এসেছি অনেক কষ্ট করে, অনেক দিন পর। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই আজকে উচ্ছ্বসিত। তো সঙ্গে থাকুন। ঝালুয়াবের স্টেশনটা আমি আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন। আর স্টেশনটার সম্পর্কে কিন্তু অনেক তথ্য আছে। দেখবেন যে স্টেশনটা কিন্তু একদম সিঙ্গেল লাইনের একটা যে লুপ লাইন, এই স্টেশনটা আপনার পরে হাওড়া আমতা শাখার একটি গুরুত্বপূর্ণ স্টেশন। হাওড়া আমতা শাখার একটা স্টেশন হচ্ছে ঝালুয়ার বেড়। তো এর চারপাশটা দেখুন, পুরো একদম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, বিউটি অফ নেচার। তো আমার ভ্লগ দাদারা কিন্তু আমাকে বলেছিল যে দাদা তুমি এইখানে এসো এবং একটা ভ্লগ করে যেও। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা জায়গা আমাকে ডিসাইড করে দেওয়ার জন্য।
আর এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে আমরা যে আমাদের উত্তরবঙ্গে যেমন হচ্ছে আপনার ওই জলপাইগুড়ি যে জায়গাগুলো রয়েছে, যেমন হচ্ছে আহ, জলপাইগুড়ির যে জায়গাগুলো যেমন হচ্ছে বানারহাট থেকে শুরু করে লাটাগুড়ি, ময়নাগুড়ি প্রভৃতি যে উত্তরবঙ্গের ডুয়ার্স, ঠিক যেমন প্রকৃতির মাঝখান দিয়ে একদম পুরো জঙ্গলের দুপাশে জঙ্গল আর মাঝখানে হচ্ছে পুরো রেলের যে মানে সিঙ্গেল লাইনের যে ট্র্যাক সেটা কিন্তু গেছে, ঠিক এটাও কিন্তু এই জায়গাটা ঠিক একই রকম, মানে অনুকরণ, মানে পুরো ডুপ্লিকেট যাকে বলে। তো এটাকে এসে আমার এখানে মনে হচ্ছে না যে আমি দক্ষিণবঙ্গে আছি, আমার ফিলিং মনে হচ্ছে উত্তরবঙ্গে আছি, লাটাগুড়িতে বা হচ্ছে আপনার ময়নাগুড়ির সাইডে। তো যাই, এত সুন্দর পরিবেশে সত্যি এসে কিন্তু আমার নিজেকে খুবই ভালো লাগছে। আর হচ্ছে তার থেকে বড় কথা আপনাদের সামনে আজকে দেখাতে পেরে আরও খুব ভালো লাগছে। আর পাখির কলতান তো রয়েছে সঙ্গে। আর এই জায়গাটায় কিন্তু আসতে আমার কিন্তু মিনিমাম 4 থেকে 5 ঘন্টা লেগেছে। আর এই প্রসঙ্গে বলি, যেহেতু আজকে ছুটির দিন, আমার অফিস নেই, তো এই ছুটির দিন আমি আজকে যেহেতু এখানে আসলাম, তো হাওড়া থেকে আমি কিন্তু বাসে করে এসেছি এই জায়গাটায়, কারণ এই লাইনে ট্রেন কিন্তু সব সময় চলে না। তা আজকে একটা দুটো ট্রেন ক্যান্সেল আছে, সেহেতু আমাকে বাসে করে আসলাম। আর যখন আসছিলাম চারপাশে এই মানে যে ভিউটা দেখলাম অসাধারণ যাকে বলে, পুরো বাঁশ গাছে মানে দুদিকে বাঁশবন, আর চারিদিকে শুধু তাকাচ্ছি সবুজ আর সবুজ। তো হাওড়া জেলার ভিতরে যে এত সুন্দর জায়গা আছে সত্যি কিন্তু দেখে খুব ভালো লাগলো, এবং আপনাদের সামনে তুলে ধরতে পেরে আরও ভালো লাগছে। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকের ভ্লগ। এই যে আমার এই সাইডে আপনার যাচ্ছে হচ্ছে আপনার সাঁতরাগাছির দিকটা, মানে সাঁতরাগাছি, বাঁকড়া নয়াবাজ তথা ডাসি। ও এই সাইডে আপনার যাচ্ছে আপনার সাঁতরাগাছি রুটটা, যেটা বাঁকড়া নয়াবাজ, ডাসি, কোনা এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে ঝালুয়ার বেড়। আর আমার এই দিকে যেটা হচ্ছে আপনার পশ্চিম দিকে যাচ্ছে, সেখানে কিন্তু আপনার যে আমতার রুটের যে স্টেশনগুলো রয়েছে, যেমন হচ্ছে আপনার পাতিহাল, মাকড়দহ, মুন্সিরহাট তথা ডোমজুর ইত্যাদি প্রভৃতি স্টেশনগুলো কিন্তু আপনারা আসতে গেলে এই জায়গাটার উপর দিয়ে আসতে হবে, ঝালুয়ার বেড়। আর তো যাই হোক, আজকে ঝালুয়ার বেড়ে আসতে পেরে আমার তো খুবই ভালো লাগছে, এবং আপনাদের সামনে পুরো স্টেশনটার যে ভিউটা আমি কভার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই স্টেশনটা একদম জনশূন্য বললেই চলে, এখন কিন্তু এখানে কোনো মানুষের দেখা নেই। তো যখন ট্রেন আসে, ট্রেনের যে সময় এখানকার, তো যখন ট্রেন আসে, ট্রেনের যখন সময়সূচি হয়, তখন কিন্তু স্থানীয় মানুষরা সেই টাইমে কিন্তু তার আগে ভাগে এখানে এসে উপস্থিত হয়। তো চারপাশটা দেখুন, পাখির ডাকও আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আর এই সর্বোপরি এই স্টেশনটায় কিন্তু আপনারা এর কাছে পিঠে পিকনিক স্পটও করতে পারেন, যারা লোকাল মানুষ তাদের ক্ষেত্রে সুবিধা। যারা এখানকার লোকাল স্থানীয় মানুষ তাদের ক্ষেত্রে সুবিধা, বা আশেপাশে হয়তো 30 কিলোমিটারের মধ্যে। আর আমার সঙ্গে যে এসছে সে যাই হোক ভ্লগে আমার আসতে চায় না, তো তারও খুব ভালো লাগছে এসে। তো আমি দেখাচ্ছি আপনাদের একটুখানি ভিডিওটা। আমি পুরো একজন যে স্টেশন থেকে যে ওয়াকিং করছি, মানে স্টেশনে হাঁটছি, তার যে ভিডিও। আর পিছনটা একবার জাস্ট দেখুন, এটাকে দেখে আপনাদের মনে হচ্ছে যে এটা উত্তরবঙ্গ, এটা কিন্তু সত্যি দক্ষিণবঙ্গের একটা বিচিত্র এবং সুন্দর একটা যে মানে লোকেশান, ঝালুয়ার বেড়, দক্ষিণের ডুয়ার্স। আর আমার ভিডিও আপনাদের ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। সবই আপনাদের ভালোবাসা, কারণ আপনাদের জন্যই হচ্ছে আমি আজকে এইটুকু যাই হোক করছি ভিডিও। তো আপনারা ভালো রেসপন্স করেন, এর জন্য আপনাদের অসংখ্য আমার মন থেকে ধন্যবাদ জানাই। তো চলুন সামনে যাওয়া যাক। এই যে ঝালুয়ার বেড় স্টেশনের কোড, ঝালুয়ার বেড় স্টেশনের বোর্ড, লাইনটা কিন্তু আস্তে আস্তে পুরো একটা কার্ভ নিচ্ছে। যখন আমরা নসিপুর রেল ব্রিজে আমরা দেখেছিলাম যে ব্রিজে ওঠার থেকে ওই আপনার আজিমগঞ্জের দিকে যে লাইনটা কার্ভ নিচ্ছে, ঠিক সেরকম দেখুন পুরো একদম পুরো কার্ভ নিচ্ছে। তো এখন যেহেতু ট্রেনের সময় নেই, তো একটা মালগাড়ি আসবে শুনছিলাম, এখানে অ্যানাউন্সও করে না, স্থানীয় একজনের মুখে। তো দেখি মালগাড়িটাকে আপনাদের দেখাবো। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে স্যার সকল দেশের সেরা। এত সুন্দর জায়গায় এসে নিজেকে সত্যি নিজের খুব ভালো লাগছে, এবং দেখুন চারপাশটা এত অপরূপ এবং মনোরমময়, পুরো একদম ডুয়ার্সের অনুকরণ রূপ। ওই যে আপনাদের বলছিলাম দূরে কৃষ্ণচূড়ার গাছ, একটু আপনাদের জুম করে দেখাবো। এই যে, আর দেখুন লাইনটা কীভাবে কার্ভ নিচ্ছে।
তো এই প্রসঙ্গে বলি, বর্ষাকালে কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই একটা মানে কি বলবো মনোরম ও সুন্দরময় যে একটা রূপ নেয়। মানে পুরো একদম কি বলবো, পুরো চারপাশটা একদম ধোঁয়াটে হয়ে থাকে। আর শীতকালে তো আরও ভালো লাগে, শীতকালে এর চারপাশে পুরো কুয়াশা থাকে, মানে একদম দুই সাইডে এই পুরো কুয়াশা, আর আপনার মাঝখান দিয়ে রেল যাচ্ছে। তো ওই জায়গাটা কিন্তু শীতকাল আর বর্ষাকালের জন্য খুবই মানে সুইটেবেল একদম। আর তো যাই হোক, এখন তো গরমের সময়, আর মাঝখানে যেহেতু দু তিন দিন আগে আপনার মানে আহ, বৃষ্টি হয়েছিল, তা সেই সময় আমার আসার ইচ্ছা ছিল, তো যাই হোক কোনো কারণে আসতে পারিনি। আর যেহেতু আমি খুবই ব্যস্ত থাকি, তাই সবসময় বেরোনো হয় না। আহ, তো আজকে ঝালুয়ার বেড়ে আসছি তো অনেক দিন পর। তো যাই হোক, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আমি এখানে আসছি, কারণ আমার যে পার্টনার এসছে আমি তাকে বলছি আমাকে একটুখানি চিমটি কাট, যে আমি দেখে সত্যি মনে এখানে এসছি কিনা। কারণ আমি একবার এসে ফিরে গেছি, তো ওই দিন আমার কিন্তু খুব মানে কষ্ট হয়েছে যে আমি মানে তীরে এসে তরি ডোবা যাকে বলে। তো যাই হোক, ভগবান যা করে ঈশ্বর সেটা মঙ্গলের জন্য, কারণ সেদিন হয়তো আমি এরকমভাবে এত টাইম নিয়ে মানে ভিডিওটা বানাতে পারতাম না, তো আজকে যাই হোক বানাতে পারছি। আর আজ কিন্তু খুব গরম পড়েছে, আমি কিন্তু আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে ভ্লগগুলো বানাই। একটা কাঠবিড়ালি দেখছি গাছের ওখানে উকি মারছে, ও ভাবছে এখানে কে পড়লো এই অজানা দেশে। তো যাই হোক, আমি পুরো মানে আপনার স্টেশনটা একটুখানি কভার করব, তো দেখতে থাকুন। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখুন কি সুন্দর, একদম পুরো অসাধারণ। তো এতক্ষণ হাঁটার পর এখানে কিন্তু আমি একটা শেড দেখতে পাচ্ছি, তো এই শেডের তলায় কিন্তু আমি বসবো একটুখানি। তো বন্ধুরা, এতক্ষণ আমি ছিলাম ঝালুয়াবের স্টেশনে একদম প্ল্যাটফর্মের উপরে। এখন আমি স্টেশন থেকে নেমে পুরো রেল লাইনের মাঝখানে রয়েছি, এবং যে চারপাশে যে ডুয়ার্সের যে প্রকৃতির সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করতে করতে পুরো জায়গাটা আমি একবার কভার করব। আপনারা দেখুন। তো এই যে আমি রেল লাইন ধরে আস্তে আস্তে দূরে যাচ্ছি, তো আমার সঙ্গে থাকুন। ডুয়ার্সের রেল লাইন ধরে হাঁটছি, যে লাটাগুড়ি উত্তরবঙ্গের ফিলিং নেওয়ার জন্য। আর এই রেল লাইন ধরে আমার কিন্তু মর্নিং ওয়াক মানে সকালবেলা যে প্রাতঃভ্রমণ সেটা কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু আগে করতাম, তো এখন যাই হোক সকালবেলা ওঠা হয় না আমার সেরকম, তাই কিন্তু মর্নিং ওয়াকটা করা হয় না। এখন আমি রেল লাইন ধরে যে হাঁটছি, তাও আবার এই এত সুন্দর পরিবেশে, সত্যি কিন্তু সেটা আমার কাছে দারুণ লাগছে। এই যে আমি ধীরে ধীরে একদম পুরো প্ল্যাটফর্মের যে শেষ মাথায় সেখানে কিন্তু হাজির হয়েছি। পুরো লাইনটা একটা কার্ভের মতো আকার নিচ্ছে, দেখুন দুপাশে সবুজ জঙ্গল গভীর, আর মাঝখান দিয়ে রেল লাইন গেছে, পুরো ডুয়ার্সের অনুকরণ। স্টেশনটা প্রথম থেকে একবার ভিডিওর আপনাদের ব্যাকগ্রাউন্ডটা দেখায়, দেখুন এত সুন্দর সবুজ নির্মল একটা যে শান্তময় পরিবেশ, শান্তময় যে স্টেশন, সেটা কিন্তু কলকাতা থেকে একদম পুরো কাছে, হাওড়া জেলার মধ্যে রয়েছে। তো সত্যিই কিন্তু দারুণ। ওই যে পার্টনার আসছে। আর যখন এখানে কোনো ট্রেন আসে আমতার দিক থেকে, আমি এই দিকটা হচ্ছে আমার আমতা, তা আমতার সাইড থেকে যখন কোনো ট্রেন আসে, তখন কিন্তু যে কার্ভটা এত সুন্দর লাগে যে সেটা আপনাদের মানে ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই যে এখন বর্তমানে একটা মালগাড়ি যাচ্ছে ঝালুয়াবের স্টেশন, যেটাকে দক্ষিণের ডুয়ার্স বলে। তো আপনাদের সামনে তুলে ধরছি। প্যাসেঞ্জার ট্রেন তো আমার সৌভাগ্য হলো না, তো মালগাড়ির ভিউটাই দেখায়, আপনারা জাস্ট দেখুন এত সুন্দর জায়গা হাওড়া জেলার মধ্যে। তো আমি এখন রয়েছি একদম হচ্ছে স্টেশনের মধ্যভাগে, আর দেখতে পাচ্ছেন পুরো স্টেশনটা আমি কভার করে আসার পর এখানে একমাত্র শেড দেখতে পাচ্ছি। তো যেহেতু আজকে একটু রোদের তেজ একটুখানি কম, তাই কিন্তু এই জায়গাটায় আমি আশ্রয় নিলাম, মানে শেল্টার নিলাম। আর চারপাশে এত সুন্দরময় যে সবুজ প্রকৃতি, তো সেখানে অটোমেটিকই মানে প্রাকৃতিক যে মানে ফ্রেশ এয়ার সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু জলের ব্যবস্থা কিন্তু খুব একটা নেই, কারণ আমি দেখলাম এখানে যে কলগুলো রয়েছে আপনাদের একটু দেখাবো। আহ,
এই যে এই সাইডে যে কল রয়েছে দেখতেই পাচ্ছেন, এই কলে কিন্তু জল কিন্তু সবসময় পাওয়া যাচ্ছে না। তাই যদি আপনারা কেউ আসেন তাহলে কিন্তু এই জায়গাটায় একটুখানি ব্যাগে করে ওয়াটার বটল নিয়ে আসবেন। আর এই স্টেশনে কিন্তু আমি আর আমার একজন পার্টনার যে আমার সাথে এসছে ব্লগে, তো সেই কিন্তু আছে, আর বাদ বাকি কিন্তু কেউ নেই, পুরো জনশূন্য। তো যাই হোক, আর চারপাশে পুরো একদম এই সাইডে কৃষি জমি রয়েছে কিছু, আর ডান দিকেও কিছু জমি রয়েছে, আর এখানে কিন্তু লোক বসতি একটু কম। এই সাইডে গিয়ে একটুখানি আপনার মানে রয়েছে এই এই স্টেশন থেকে বেরিয়ে গিয়ে একটু চারপাশে একটু দূরে রয়েছে। আর এইরকম কিন্তু অনেক হন্টেড স্টেশন কিন্তু আমাদের এই কলকাতা শহর থেকে প্রায় 30 কিলোমিটারের আপ টু 30 কিলোমিটারের মধ্যে রয়েছে। তো এই রকম একটা স্টেশন হচ্ছে আপনার ঝালুয়ারবের। এছাড়া হচ্ছে এই রুটে আপনার আছে দক্ষিণবাড়ি বলে একটা স্টেশন। তো সেই স্টেশনে কিন্তু কোনো মানে যে স্টেশনে ঢোকার যে কোনো মানে রাস্তা বা পথ সেটা কিন্তু নেই। লোকে কিন্তু মিনিমাম 500-700 মিটার এসে কিন্তু বিপজ্জনকভাবে কিন্তু ট্রেন ধরে। তো এই দক্ষিণবাড়ি স্টেশনে আমি একদিন যাব, সেটা আজকে যাব না, অন্য একদিন যাব। আর যেহেতু এটা আমতা রুট, তো আমি এই আমতায় কিন্তু যাব। এখানে দেখা যাক ট্রেন কখন আছে। তো ট্রেন আসার অনেকক্ষণ দেরি আছে। তো যে ট্রেনে করে আমরা ওই ট্রেনটায় করে আমতা যাব, এবং আমতা থেকে কিন্তু আমরা হাওড়া হয়ে আমাদের বাড়ি কৃষ্ণনগর যাব। তো আপনারা দেখুন, এবং আমি আস্তে আস্তে কিছুটা এই চারপাশে একটুখানি ভিউ আপনাদের দেখাবো। এখানে শুনেছি একটা বেশ মন্দির, হরহরি মন্দির এবং গৌরী মাতার মন্দির রয়েছে। তো চলুন সেটাও দেখাবো, সঙ্গে থাকুন। এখন আমরা পুরো যে স্টেশনটার একদম শুরুর দিকে রয়েছি, আমরা কিন্তু ধীরে ধীরে স্টেশনটাকে কভার করছি। তো দেখতে থাকুন। দেখুন চারপাশটা পুরো একদম নিস্তেজ, নির্মল এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আর এর চারপাশে কিন্তু অনেক মন্দির রয়েছে। তো আমরা আশেপাশের জায়গাও একটু ঘুরবো যতক্ষণ না ট্রেন আসে এবং আমরা যেতে পারি। বর্ষাকালে এর সৌন্দর্য সত্যি মানে প্রকৃতি তার নিজস্ব খেয়ালে সেজে ওঠে। মানে মোট কথা এই স্টেশনটা আপনার প্রকৃতি নিজেকে সৌন্দর্যায়ন করেছে। আমরা যত যাচ্ছি ভিতরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই প্লিজ আজকের ভ্লগটা অবশ্যই দেখবেন, আর যে ভ্লগটা কিন্তু খুবই একটি ইউনিক ভ্লগ হতে চলেছে। আর এই প্রসঙ্গে বলে রাখি, এর যে লোকাল যে স্টেশনগুলো রয়েছে, লোকাল বলতে আপনার স্টেপ বাই স্টেপ, যেমন আমতার শাখার আমি প্রথমে বললাম মাকড়দহ থেকে শুরু করে আপনার হরিপাল, মানে পাতিহাল, তারপরে হচ্ছে ডাসি, আর হচ্ছে আপনার হরিশপুর প্রভৃতি এই জায়গাগুলো থেকে কিন্তু হুগলি জেলার তারকেশ্বর তথা হচ্ছে হরিপাল, সিঙ্গুর, এছাড়া হচ্ছে কৈকালা প্রভৃতি জায়গায় কিন্তু যাওয়া যায় অটো করে। মানে হাওড়া এবং হুগলি জেলা পরস্পরকে কানেক্ট করছে, যেমন আমাদের নদিয়া, বর্ধমান, বীরভূমের মতো। এই যে আমরা এখন এই যে শেডে দেখতে পাচ্ছি এখানে চেয়ার, যখন ট্রেনের টাইম হয় তখন প্যাসেঞ্জার এসে এখানে বসে। পুরো স্টেশনটা আপনাদের, আমরা ওইখানে ছিলাম, আস্তে আস্তে কার্ভ নিয়ে এখানে আসছি। আর এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছি এতক্ষণ পর, স্টেশনের বাম দিক থেকে বেঁকে গেছে। আর এই যে জলের পানীয় কল, আর সামনেই ঝালুয়াবের লেখা বোর্ড। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি এতক্ষণ কিন্তু যে স্টেশনটা কভার করলাম, যেটা দক্ষিণের ডুয়ার্স ঝালুয়ারবের সেইখানে। তো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন এখন যেহেতু বাঙালির দুপুরবেলা, তা দুপুরে হচ্ছে ভাতের খিদেটা কিন্তু পায়। তাই এই যে জায়গাটা এতটাই নিস্তেজ ও কী বলবো জনশূন্য যে এখানে কিন্তু কোনো দোকানপাট নেই। অন্তত আপনার যে একটা মুদিখানার দোকান সেটাও কিন্তু নেই, জলের দোকান তো নেই একদম। তা আমার প্রচণ্ড জল পিপাসা পেয়েছে। তো আমি এখান থেকে দেখি কাছাকাছি যে স্থানীয় বাজার মাকড়দহ সেখানে যাব, এবং সেখান থেকে ট্রেন ধরে আমতায় যাব। তো এই স্টেশনের সম্পর্কে আমি 3টে বৈশিষ্ট্য বলছি। এই স্টেশনটা কিন্তু হাওড়া জেলার মানে হাওড়ার যে মেন স্টেশন থেকে মাত্র 26 কিলোমিটার দূরে অবস্থিত। সেকেন্ড হচ্ছে এই স্টেশনটা পুরো একদম প্রাকৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ, দেখতেই পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে। আর তৃতীয় নম্বর হচ্ছে স্টেশনটা কিন্তু বর্ষাকাল এবং শীতকালে প্রকৃতির আপন খেয়ালে সেজে ওঠে। তো সব মিলিয়ে কিন্তু স্টেশনটার বৈশিষ্ট্য এবং গুরুত্ব অপরিসীম। তো কাছাকাছি ঘুরে আসার জন্য এই জায়গাটা কিন্তু অবশ্যই একদম সুইটেবল এবং আদর্শ। তো এখানে এসে কখনোই মনে হচ্ছে না আমি দক্ষিণবঙ্গে যে হাওড়া জেলায় রয়েছি, মনে হচ্ছে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে রয়েছি। আমি নর্থ বেঙ্গলের ডুয়ার্সে গেছিলাম, আপনার ওই লাটাগুড়ি, তারপরে ময়নাগুড়ি, বীরপাড়া, তারপরে আপনার ওইদিকে আপনার যে জায়গাগুলো রয়েছে
প্রভৃতি জায়গাগুলো কভারও মানে আমার ট্রেনে করে যে আলিপুরদুয়ার যেতে গেলে মেন এই যে মানে যে ডুয়ার্সের কথা ভাসে, মানে কথাটা বলি যে আলিপুরদুয়ার যেতে গেলে মেন আপনার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে তো ওই ডুয়ার্স তখনই দেখা যায়। তো যাই হোক এখানে সেই মিনি ডুয়ার্স দক্ষিণের হাওড়ার জেলার এইটা ঝালুয়ার বের, তো খুবই সুন্দর এবং অতুলনীয়। তো আপনারাও একদিন আসবেন কিন্তু অবশ্যই এই জায়গাটায়। আর সত্যি কথা বলছি আজকে কিন্তু এসে আমার দারুণ ভালো লাগছে। রোড দিচ্ছে আর আমার পার্টনার যে এসছে ব্লগে তারও কিন্তু খিদে পেয়েছে, তো সে সর্বক্ষণ আমাকে বলছে যে আমাকে একটু ঠান্ডা জল বা একটু কিছু। আর সত্যি কথা এই গরমে ঠান্ডা জল মুখে পড়লে মনে হচ্ছে পুরো মুখটা মানে পুরো অমৃত হয়ে যায় মানে ঠান্ডা জলে। তো আপনাদের জন্যই কষ্ট করে ব্লগটা বানানো, তো অবশ্যই দেখবেন আজকের, এইটুকুই অনুরোধ। ঝালুয়াবের স্টেশন থেকে বেরিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটা বাবা ভোলানাথের যে একটা মূর্তি রয়েছে, এবং এটা মন্দিরটার নাম হচ্ছে সত্যম শিবম সুন্দরম, এবং এটা হচ্ছে আপনার হরকালী মন্দির। দেখুন স্থাপিত হচ্ছে 1391 সালে। খুবই জাগ্রত এখানকার মন্দির, হাওড়া জেলার মাকড়দহ অঞ্চলের মধ্যে পড়ে এটা। যেহেতু মন্দিরের স্ট্রাকচারটাও আপনাদের দেখাবো। এই যে হরকালীর মন্দির, উপরে হচ্ছে বাবা ভোলানাথ অধিষ্ঠান করছেন, দেবের দেব মহাদেব জয় শিব শম্ভু। আর এই যে সামনে ঝালুয়াবের রেলগেট। আমরা এতক্ষণ স্টেশনেই ছিলাম, এখন আমরা এই জায়গাটায় আসলাম, সামনে যে মন্দিরটা। ঈশ্বর সকলের মঙ্গল করুক। তো বন্ধুরা আমার যে পিছনে যে মন্দিরটা রয়েছে মায়ের ও বাবার, সেই মন্দিরে কিন্তু জ্যৈষ্ঠ মাসের 10 তারিখে কিন্তু এখানকার স্থানীয় মানুষের মুখে শুনলাম এখানে কিন্তু পুজো হয়, তো আপনারা আসবেন। আমতা সাইড। এই যে আমি এতক্ষণ ছিলাম হচ্ছে আপনার ওই স্টেশনে, ঝালুয়ারবের স্টেশন থেকে নেমে এখন যে স্থানীয় সড়ক পথ সেই ধরে কিন্তু যাচ্ছি। আর শুধু জাস্ট ভিউটা আপনারা লক্ষ্য করুন। দেখুন চারপাশে শুধু সবুজ আর সবুজ, দুই দিকে বাঁশ গাছ, আর এই চারপাশটা দেখুন দুই সাইডে ঘন জঙ্গল, একদম পুরো ডুয়ার্সের স্বর্গীয় রূপ। আর এই জায়গাগুলো কিন্তু বাদ করা আছে, কারণ এখানে যেহেতু এগুলো নিচু এলাকা, বর্ষার সময় কিন্তু এলাকাগুলো প্রচণ্ড প্লাবিত হয়, মানে ফ্লাড এরিয়া। তো এখানে কিন্তু লোকজন কিন্তু খুব একটা আনাগোনা আমি দেখতে পাচ্ছি না, যেহেতু আবার ট্রেনের আগে কিন্তু মানে টাইম হওয়ার আগে লোকজন এখানে আসে। তো আমি যেহেতু আগে বললাম, আমি যেহেতু আপনার এখানে হাওড়া থেকে মানে বাসে করে এসছি, তাই কিন্তু এই রাস্তা ধরে কিন্তু আমি এসছি মানে আপনার ম্যাজিক গাড়িতে। তো হাওড়া থেকে আমি মাকড়দহ অবধি এসছি আপনার বাসে, এবং ওখান থেকে কিন্তু অটো করে ঝালুয়ার বেড়ে এসছি। তো এত সুন্দর প্রকৃতির মাঝখানে যে একটা ছোট্ট স্টেশন, সত্যি কিন্তু নজর কাড়া। আপনারা অবশ্যই আসবেন এখানে একদিন ছুটি কাটাতে এবং আপনাদের প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে। দেখতে থাকুন আজকের ব্লগ। কি হচ্ছে কি, আর এখান থেকে আমরা আমতায় যাব, তো আমতাতেও একটুখানি সময় কাটাবো, তারপর আমরা বাড়ি যাব। মোট কথা রবিবারটা বা ছুটির দিনটা কিন্তু আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ ছুটির দিনে আমাদের মনে হয় আমরা যেন 24 ঘন্টাটাই যেন 24 ঘন্টাটাকে দ্বিগুণ করে নিয়ে মানে 48 ঘন্টা নিয়ে আমরা যেন প্রতিটা মুহূর্তই এনজয় করতে পারি। কারণ আমাদের দেখুন জীবন হচ্ছে পুরো অনিশ্চিত, আগামী দিন কি হবে তার কেউ কিছু বলতে পারে না, তবু আমরা একটা লাইফের মানে একটা স্ট্রাকচারের মধ্যে থাকি। ঝালুয়ার স্টেশনে আশেপাশে ঘুরছি, ভিউটা জাস্ট দেখুন। তো বন্ধুরা আমি এখন এসে পৌঁছেছি ঝালুয়ার দক্ষিণে ডুয়ার্স দেখে আসার পর আমতাতে, যেটা হচ্ছে হাওড়া আমতা সেকশনের একদম অন্তিম প্রান্তিক স্টেশন। দেখতেই পাচ্ছেন পিছনের বোর্ডে লেখা আছে আমতা। তো আমতাতে ফার্স্ট টাইম আসলাম। তো এখানে বৈশিষ্ট্য হচ্ছে এখানকার মেলাইচণ্ডী মাতার যে মন্দির সেটা হচ্ছে 1 নম্বর বিখ্যাত, আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে রয়েছে বাংলার দুঃখের নদ মানে দামোদর নদী, এই সাইডেই
তা যেহেতু আজকে হাতে খুব টাইম কম, আমাকে বাড়ি ফিরতে হবে, তা আমি আজকে আপনার মেলাইচণ্ডী মন্দির এবং দামোদর নদে কিন্তু যাচ্ছি না। তো অন্য এক সময় এসে আমি ওই দুটো জায়গা এবং আরও বিভিন্ন আমতার কিছু দর্শনীয় জায়গা রয়েছে, মানে খুব মন্দিরের শহর। এখানে আরও দাদারা সব এসছে ব্লগ করতে। তো যাই হোক, তো আমি পরে আরও যে জায়গাগুলো, সেই দর্শনীয় জায়গা স্পেশালি মন্দিরগুলো ঘুরবো। তো আজকে এখানেই শেষ করতে হচ্ছে, সঙ্গে থাকুন। তো আমতায় আস্তে আস্তে আমার কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে এখন, যেহেতু বেলাটা একটু বড়, মানে হচ্ছে প্রায় আপনার ওই প্রায় এখন সন্ধে হয় 7টার সময়, তো এখন বেলাটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখন প্রায় 6টার কাছাকাছি বাজে। তো আমি এই ট্রেনে করে আসলাম, আর এই লাইনে কিন্তু ট্রেন অ্যাভেলেবেল নয়। আপনার এই ট্রেনটার আসার প্রায় 6 ঘন্টা আগে গাড়ি ছিল, মাঝখানে একটা গাড়ি ক্যান্সেল ছিল, ওই জন্য আমি আসতে পারিনি। আর দেখতে পাচ্ছি আমতায় এসে কিন্তু খুব ভালো লাগছে, সেটা নতুনত্ব স্টেশন, আর এইটাই হচ্ছে গন্তব্য, মানে এই রুটের একদম অন্তিম স্টেশন। তো তো এখানে বিকেলবেলা হয়েছিল তেলে ভাজা, মানে আপনার বেগুনি হোক বা পেঁয়াজি আলুর চপের জন্য মানে একটু মন আনচান করে। তো দেখা যাক এখানে কিছু পাই কিনা। আর সত্যি কথা বলছি, আজকের ব্লগটা করে আপনাদের জন্য খুবই ভালো লাগছে এবং আপনারা অবশ্যই প্লিজ দেখবেন। তো বন্ধুরা, আমি দক্ষিণের ডুয়ার্স দেখে ঘুরে আসার পর এখন বাড়িতে চলে এসেছি। অবশেষে ফিরে এলাম আমার প্রাণের শহর কৃষ্ণনগর, আমার হোম সিটি। দেখতেই পাচ্ছেন আমি চোখ মুখ দেখে আমি খুবই কিন্তু ক্লান্ত হয়ে পড়েছি, আর এখন স্নান করব। আর এখন কিন্তু রাত প্রায় 12টা বাজে। আর তো আমি সকালবেলা বেরোনোর সময় স্নান করে গেছিলাম। তো যাই হোক, আমার খুব গরম লাগছে, দিয়ে স্নান করে আমি এখন ঘুমাবো। তাহলে ব্লগটা এখানে কমপ্লিট করছি। তো আজকের ব্লগটা একটু নতুনত্ব, এবং অবশ্যই দেখবেন এবং আপনাদের কীরকম অভিমত জানাবেন, পারলে সাবস্ক্রাইব করবেন, আবার বলে দিলাম। তো ধন্যবাদ, সঙ্গে থাকুন, এভাবে যেন আমি পথ চলতে পারি। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।